সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয়েছিল। আর এবার গজলডোবায় একই অভিযোগে সরকারি জমি জবরদখলের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা উত্তম রায়। বিএলএলআরওর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে পুলিশ। অর্থাৎ দেবাশিস প্রামাণিকের পর এবার বিজেপি নেতা সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রাজগঞ্জের বিএলএলআরওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের এ নিয়ে জানাবেন। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, প্রথমে তৃণমূল নেতা গ্রেফতার হলেন, একেবারে সরাসরি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট নির্দেশ এই জবরদখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে হবে। আর এবার বিজেপি নেতা গ্রেফতার। উত্তম রায় যে বিজেপির কিষাণ মোর্চার সহসভাপতি, তার একটি রিসর্ট রয়েছে গজলডোবা এলাকায়, এবং যেটা অভিযোগ উঠেছে তিনি নাকি অবৈধভাবে এই রিসর্ট তৈরি করেছেন এবং সরকারি জমির ওপর। কিন্তু আজ গতকাল রাতে তাকে পুলিশ কিন্তু ভোরের আলো থানার পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করে। এবং এই উত্তম রায়ের যেটা অভিযোগ এবং দাবি যে আজকে যখন তাকে কোর্টে নিয়ে আসা হয়েছিল তিনি পরিষ্কার জানান তিনি বাম আমলে এই জমি পাট্টা পান এবং বিভিন্ন সময় কিন্তু এই জমি দেখিয়েই তিনি বিভিন্ন সময় ব্যাংকের থেকে লোন নিয়ে তিনি রিপোর্ট করেছেন। দীর্ঘদিনের ব্যবসা রয়েছে, তা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে তাকে তৃণমূলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং বিজেপির তরফ থেকে কিন্তু একই অভিযোগ করা হচ্ছিল। যেহেতু উত্তমবাবু বিজেপি করেন, তার পরিবার বিজেপি করেন, যার জন্যই পুলিশ কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করেছে। এবং তার দাবি এই জমি বৈধভাবে তিনি কিনেছেন এবং তার জমির পাট্টা রয়েছে, কাগজ রয়েছে। তা সত্ত্বেও কিন্তু রাজগঞ্জ যে বিএলআরও রয়েছে তিনি তার এগেইনস্টে একটি অভিযোগ এফআইআর করেন। তার ভিত্তিতে কিন্তু পুলিশ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে, আজ তাকে কোর্টে তোলা হয়েছে। শুভ। বেশ রাজা, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একেবারে স্পষ্ট অভিযোগ এই বিজেপি নেতার বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের বিএলআরও অভিযোগ দায়ের করলো, তারপরই বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেফতার করেছে পুলিশ। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই গ্রেফতারি নিয়ে তিনি কি বলছেন। এসজেডি এর যে এতদিন ধরে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে এনারা কি যুক্ত? আমরা এর আগে দেখেছি জয়রামন সাহেবকে, যে এসজেডি এর সিওকে তিনি গ্রেপ্তার করেছিলেন। তারপরে এসজেডি এর যে দুর্নীতি, সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যের সরকার, এই বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে। আজকে গৌতম বাবুর গ্রেপ্তারির মধ্যে দিয়ে আবার সেই দুর্নীতির বিষয়বস্তু মানুষের সামনে আসলো। আশা রাখি যে এসজেডি এরও দুর্নীতি যেটা হয়েছে সেটাও যেন প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের সামনে আসে যে কারা এসজেডি এর দুর্নীতির সঙ্গে যুক্ত। দু জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে শিলিগুড়ি এবং অন্যদিকে আরেকটি জায়গায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে স্টিল কারখানায় বিধ্বংসী আগুন দেখতে পাচ্ছেন, একদিকে শিলিগুড়ি এবং অন্যদিকে হুগলি শ্রীরামপুরের ছবি। দু জায়গায় অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখছেন। শিলিগুড়িতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে। এখন কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। অন্যদিকে শ্রীরামপুরে বহুতলে আগুন, ব্যাংকের এসি থেকে আগুন লাগে বলে অনুমান।